একটা ভালোবাসা রয়েছে যেটার নাম হলো মুহাব্বতে ঈমানি। কালিমা তয়্যিবা পড়ার কারণে যে ভালোবাসা অন্তরে পয়দা হবে, এই ভালোবাসার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আমার আপনার ভিতরে যদি কালিমা তয়্যিবা পড়ার কারণে ভালোবাসা ঢুকে যায়, ঈমানের কারণে ভালোবাসা ঢুকে যায়, এই ভালোবাসার দাম সবচেয়ে বেশি। আমার নবীর মধ্যে ছিল মুহাব্বতে ঈমানি, ঈমানের কারণে ভালোবাসা। একজন সাহাবী এসে আমার রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল, আপনাকে আমার সালাম। রাসূল আমার সুন্দর করে তায়াম্মুম করলেন, মাটিতে হাত লাগাইলেন, সুন্দর করে হাত মুসা করলেন, মুখের মধ্যে সুন্দর করে মুসা করলেন, করে বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, হুজুর আমার, আমরাও তো আপনাকে আসসালামু আলাইকুম বলি, কোনদিন তো আপনি তায়াম্মুম করেন না, আজকে কেন সুন্দর করে তায়াম্মুম করে আপনি সালামের জবাব নেন? হাবিব নবী মুহাম্মদ বলে, ও সাহাবীরা শুনো, আমার অজু যেহেতু শরীর অজু যেহেতু নাই, আমায় অজু অবস্থায় না থাকার কারণে আমি মনে করলাম ওয়া আলাইকুমুস সালাম, সালাম এটা হলো আল্লাহ পাকের নাম। আমার মন চাচ্ছিল না আমার আল্লাহর নাম আমি অজু ছাড়া নেই, এই জন্য আল্লাহর ভালোবাসায় আমি তায়াম্মুম করে ওয়া আলাইকুমুস সালাম বলেছি, যেন আমার মালিক আল্লাহর নাম যেন অজু ছাড়া না নেই। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, ফজরের নামাজের পর থেকে হয়তোবা আমরা আমাদের শরীর নাপাক, হয়তো ঠিক মতো ঢিলা লই না, পানি লই না, পানি ঢিলা না লওয়ার পরও এসা পর্যন্ত কাটায় দেই, আমার মালিকের নাম নেওয়ার সুযোগ হয় কি জানি না। আমার নবী মুহাম্মদ বলে, সাহাবীরা শোনো, আমি আমার আল্লাহর নাম অজু ছাড়া নিতে চাই নাই, এই জন্য করে আমি সুন্দর করে তায়াম্মুম করে আমি আল্লাহ নামের নাম আমি মুখে লয়েছি। সুবহানাল্লাহ। ঈমানের কারণে ভালোবাসা, যদি কোনো মানুষের মধ্যে ঈমানের কারণে ভালোবাসা তৈয়ার হয়, দুনিয়ার সব মানুষকে লাথি মেরে সে আল্লাহর সাথে সম্পর্ক করাবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাজগুলো অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করবে, ঠিক না বাবা? এই জন্য মুহাব্বত রাখবেন, ঈমানের জন্য মুহাব্বত রাখবেন। আবু সাউদ শরীফের হাদিস, ওয়া আতাম্মা লুতফাহু ওয়া আ'আম্মা ইহসানাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين.
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনাতুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা লাখো কোটি শুকর। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজারো হাজার মানুষ থেকে ছাঁটাই বাছাই করে আমাদের মতো বান্দাদেরকে রহমতি বরকতি সামিয়ানার নিচে জান্নাতি বাগানে বসবার মতো তৌফিক দান করেছেন। সবাই জোরে সোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো লাখো কোটি শুকর। মহান রব্বুল আলামিন আমাদেরকে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার মতো তৌফিক দান করেছেন, এই জন্য আরো শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বান্দা যত আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামতের মধ্যে তত বাড়াই দিবেন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দান করেছেন। অসংখ্য নিয়ামত গুলার মধ্যে থেকে একটা নিয়ামতের কথা যদি বান্দা স্মরণ করে আর এই নিয়ামতের শুকরিয়া হিসেবে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকে, বান্দা নিয়ামতের শুকর আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার মতো তৌফিক দান করেছেন। শ্বাস ছাড়ি, এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত। যদি বান্দাকে এই নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হয়, দেখেন অনেকেই হাসপাতালের বেডে শুয়ে আছে, নিঃশ্বাসের কষ্ট নিতে পারে না, অক্সিজেনের মাধ্যমে শ্বাস নিঃশ্বাসের ব্যবস্থা করা হয়, হাজার হাজার টাকা তাদের টাকার প্রয়োজন হয় শুধুমাত্র অক্সিজেন বিলের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার টাকার বিনিময় নয়, আল্লাহ দয়া করে অক্সিজেন নেওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকর করার জন্য যদি সারা জীবন আমরা সেই দায় পড়ে থাকি, বাবা নিয়ামতের শুকর শেষ হবে? বাবা বলেন শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন হাজারো নিয়ামত দিয়ে রেখেছেন। সবাই একটা প্রশ্নের জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় মাহফিলে জান্নাতি বাগানে আমাদেরকে উপস্থিত করেছেন, এতে খুশি না নারাজ? বাবা বলেন তো দেখি। খুশি আলহামদুলিল্লাহ। এগুলা ধর্মীয় মাহফিল পাইয়া ধর্মের কথা শোনার পরে নবী রাসূলরা বড় খুশি হতেন, আল্লাহর ওলিরা খুশি হতেন, মুসলমান দিনদার ভাইরা সবচেয়ে বেশি খুশি হতেন যখন কোন ধর্মীয় মাহফিল ওনারা পাইতেন। হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাম একবার বকরি চোরায় আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য হযরত জিবরিলকে পাঠান। ও জিবরিল যাও, আমার খলিল ইব্রাহিম বকরি চোরায়, পারসে যাই আমার নামের জিকির শুরু করে দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম নবী বকরি চোরায়, হযরত জিবরাইল যায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জিকির শুরু করেছে। জিকির করতে করতে থামাই দিয়েছে। হযরত ইব্রাহিম নবী বলে, ও আল্লাহর বান্দারে, তোমার মুখে আমার হাবিব আল্লাহর নাম শুনেছি, আমার মন চায় তুমি বসে বসে আরো আমাকে আল্লাহর নামের জিকির শোনাও। হযরত জিবরাইল পরিচয়টা গোপন করে বলে, ও আল্লাহর বান্দা শোনো, দুনিয়ার বুকে আমার অনেক কাজ আছে, যদি তোমাকে বসে বসে আমি মালিক আল্লাহর জিকির শোনাই, আমার কাজের বিঘ্নতা ঘটবে, আমাকে দয়া করে কাজের জন্য যাবার সুযোগ করে দাও। হযরত ইব্রাহিম নবী বলে, ও আল্লাহর বান্দা বসে বসে জিকির শোনাও, যদি দুনিয়াবি কোনো ক্ষতি হয় আমি ক্ষতিটা পোষায় দিব তোমাকে।
কয় আল্লাহর বান্দারে, এই যে বিশাল একটা বকরির পাল দেখা যায়, যদি তুমি অর্ধেক বকরি আমার নামে লিখে দিতে পারো, আমি বসে বসে তোমাকে আল্লাহ নামের জিকির শোনাবো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম নবী বলে, ও আল্লাহর বান্দারে, আমার অর্ধেক বকরি তোমার নামে লিখে দিলাম, তাও বসে বসে তুমি আল্লাহ নামের জিকির শোনাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জিকির শুরু করেছে, দীর্ঘক্ষণ জিকির করার পরে আবার জিকিরকে থামায় ফেলেছে। হযরত ইব্রাহিম নবী বলে, জিকির থামাইলা কেন? কই দুনিয়ার কাজ আছে, যাইতে হবে। কো আল্লাহর বান্দা শুনো, আমার বাকি বকরিগুলা তোমার নামে লিখে দিলাম, তবু বসে বসে তুমি আল্লাহ নামের জিকির শোনাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল জিকির শুরু করেছে, দীর্ঘক্ষণ জিকির করার পরে জিকির থামায় দিয়েছে। কই আমাকে খোদার নামের জিকির শোনাও। কই মজরি হিসেবে কি দিতে পারবে? যা বকরি ছিল সব তো বকরি আমাকে দিয়ে ফেলেছ। হযরত ইব্রাহিম নবী বলে, ও আল্লাহর বান্দারে, যত বকরি ছিল সব দিলাম, এই বকরি চরানোর জন্য তো একটা রাখালের প্রয়োজন। আমি তোমার বকরি চরানোর রাখাল হয়ে যাব, তবু বসে বসে তুমি আল্লাহ নামের জিকির শোনাও। হযরত জিবরাইল বলে, ও ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহল্লা থেকে পাঠিয়েছেন। আপনার আমার আল্লাহর নামের ভালোবাসা বেশি না বকরির ভালোবাসা বেশি? ও ইব্রাহিম, তুমি পরীক্ষায় পাশ করেছো, এগুলা বকরির প্রয়োজন নাই, তোমার বকরিগুলা তুমি নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় পাশ করার বদৌলতে তোমাকে আল্লাহ দোস্ত হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। ধর্মীয় মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আসবার মতো তৌফিক দান করেছেন। বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা আপনার দিলের মধ্যে জায়গা করে দিয়েছে, ঠিক না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসনেওয়ালা বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। একটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে নবীর একটা হাদিসে কারীম আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে বেশি ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে ঈমান আছে, যারা কালিমা তয়্যিবা বিশ্বাস করে যে আমার মালিক আল্লাহ হলো এক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, যার মধ্যে এই বিশ্বাস আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাটাই আমি মালিক আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, মুসলমান ঈমানদাররা যতই কষ্টে পড়ে যায়, বাতাসের মধ্যে পড়েছে, ঝড়ের মধ্যে পড়েছে, যতই কষ্টে পড়ুক, ঈমানদাররা আল্লাহ বলে ডাক দেয়, পৃথিবীর কাউকে ডাকে না। হিন্দুরা যখন বিপদে পড়ে, খ্রিস্টানরা যখন বিপদে পড়ে, বেধর্মীরা যখন বিপদে পড়ে, আমার মালিক আল্লাহর নাম ধরে আল্লাহ আল্লাহ বলে জিকির করে, ঠিক না বাবা? ঠিক না? যদি কষ্টে পড়ে মুসলমান আল্লাহকে ডাকে, পৃথিবীর কাউকে ডাকে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যারা আছে, এরা বিপদে পড়ে দুনিয়ার কাউকে ডাকে না, এরা আল্লাহকে ডাকে। তাহলে বুঝে গেল বিপদ মুহূর্তে মুসলমান আল্লাহকে ভালোবাসে, সুখেও আল্লাহকে ভালোবাসে। হিন্দু বৌদ্ধরা সুখের সময় হয়তো তাদের প্রভু, হয়তো তাদের মালিককে স্মরণ করে, নাউযুবিল্লাহ, কিন্তু বিপদে বলে আমার মালিক আল্লাহকেই স্মরণ করে, ঠিক না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নিয়ামত দান করেছেন,
সবচেয়ে বড় নিয়ামত একটা দান করেছেন ভালোবাসা। বলেন তো বাবা, কি বলেন? ভালোবাসা, মুহাব্বত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বড় দান। আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করেছেন। 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করার পরে 99 ভাগ ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দান করেছেন। সুবহানাল্লাহ। আবার এই 1 ভাগ ভালোবাসাকে আল্লাহ 100 ভাগে ভাগ করে 99 ভাগ ভালোবাসা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই 100 ভাগের কিঞ্চিত 1 ভাগ আল্লাহ পাক পুরা পৃথিবীর মানুষ, যত ছাগল, যত প্রাণী আছে সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করলেন, 99 ভাগ নিজের কাছে রাখলেন, 1 ভাগ ভালোবাসাকে আবার 100 ভাগে ভাগ করলেন। 99 ভাগ ভালোবাসা আমার হাবিব নবী মুহাম্মদকে দান করলেন। 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টিজীবকে দান করলেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে একটা জানোয়ার তার বাচ্চাকে ভালোবাসে, বাঘ তার বাচ্চাকে না মারাইয়া বাঘ তার বাচ্চার উপরে ভালোবাসা দেখায়। একটা শৃগাল হাজারো কষ্ট করে সারা রাত শিকার করে তার বাচ্চার জন্য খাবার জোগায়। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে কিঞ্চিত ভালোবাসা দেওয়ার কারণে মানুষ সব দিকে কষ্ট করে কামাই করে নিজের বউ বাচ্চাকে কিলাই, ঠিক নাই বাবা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সব প্রাণী থেকে বেশি ভালোবাসা দান করেছেন। মানুষের ভালোবাসা মানুষ পায়, এই জন্য দেখবেন বাবা হাজারো পরিশ্রম করে বাচ্চাদের জন্য, বিবির জন্য, আত্মীয় স্বজনের জন্য খাবারের ব্যবস্থা করে। মানুষের ভালোবাসা প্রাণীগুলাও পায়, এই জন্য দেখবেন মানুষ বাঘকেও ভালোবেসে খাবার দেয়, শৃগালকে ভালোবেসে খাবার দেয়, বিড়ালকে ভালোবেসে কোলের মধ্যে পর্যন্ত উঠায় নেয়। একজন মানুষের ভালোবাসা গাছপালাও পর্যন্ত পায়। যদি গাছে ভালো ফল দেয় তবুও মানুষ ওই গাছকে ভালোবেসে লাগায়, যদি কাঠ দেয় তবুও ভালোবেসে গাছ লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভালোবাসা এত দান করেছে, এই ভালোবাসা পৃথিবীর সমস্ত সৃষ্টি পায়, পায় না বাবা? একটা মানুষ তাই আরো আত্মীয় স্বজন বিল বাল বাচ্চাকে ভালোবাসে, একটা মানুষ প্রাণীকে ভালোবাসে, শুয়োর, শৃগাল, যত কিছু প্রাণী আছে সবাইকে ভালোবাসে। আবার মানুষ দেখবেন গাছপালাকেও ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মধ্যে, প্রাণীর কুলের মধ্যে থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন কি মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ। ভালোবাসা 3 ধরনের হয়। কয় ধরনের হয় বাবা বলেন একটু? ভালোবাসা 3 ধরনের হয়। একটা হলো জন্মগত ভালোবাসা, এটা আল্লাহ যাকে যতটুকু দান করেছে ততটুকুই এই ভালোবাসার মধ্যে কেউ বৃদ্ধি করতে পারে না। যেমন নিজের বাবা নিজের সন্তানকে ভালোবাসে, সন্তান বাবাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান মাকে ভালোবাসে, এক আত্মীয় অপরজনকে ভালোবাসে। এই ভালোবাসা এটা জন্মগত ভাবে, এটা আল্লাহ পাকের বড় দান। এটা হযরত নবী মুহাম্মদ হযরত হুসাইনকে এই গালে চুমা দেয়, এই গালে চুমা দেয়। একজন সাহাবী রাসূলকে ডেকে বলে, রাসূল আমার 10টা সন্তান আছে, আমি আমার একটা সন্তানকেও গালে চুমা দিই না, আপনি হাবিব আপনার নাতিকে এত এই গালে ও গালে কেন চুমা লাগিয়ে দেন? আমার হাবিব বলে, ও সাহাবীরে শোন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে ভালোবাসা দান করেছে, এই
ভালোবাসার কারণে আমি আমার নাতিগুলাকে চুমা লাগাই। ও সাহাবীরে, তোমার মধ্যে যদি আল্লাহ ভালোবাসা দান না করে আমি মুহাম্মদ কি করব বলো? একটা মানুষের স্বভাবগত ভালোবাসা আছে, দেখবেন কেউ বাচ্চাদেরকে কিছু বেশি ভালোবাসে, কেউ ভালোবাসেই না, ঠিক না বাবা? এরকম আছে না? এটা স্বভাবগত ভালোবাসা। আরেকটা ভালোবাসা আছে ব্রেনি ভালোবাসা। ব্রেন যত বাড়ে ভালোবাসা তত বাড়ে, ব্রেন যত কমে ভালোবাসাও তত কমে। যেমন উপমা দিলে বুঝবেন, একটা ছোট বাচ্চাকে যদি 10,000 টাকা দেন ওর মর্ম বুঝবে বাবা? বলেন দেখি। না, বুঝবে না, নিতে চাবে না, কারণ ব্রেন কম, টাকার প্রতি ভালোবাসা নাই। যখন তার 15-20 বছর বয়স হবে, টাকার প্রয়োজন দেখা দিবে, তখন অবশ্যই সে টাকার ভালোবাসায় ওই 20,000 টাকা নিবে না বা? বলেন তো দেখি। ব্রেনের কারণে ভালোবাসা। আবার দেখেন, ব্রেনের কারণে ভালোবাসা। আপনার মা বাবা কোনো কারণে কোনো একটা কুশ্রী মেয়ের সাথে আপনাকে বিবাহ দিয়েছে, আপনি আপনার ব্রেনে মানিয়ে নিতে পারছেন না, কেমনে করে আমার বিবিটা কুশ্রী হয়? এই ব্রেন বলে দেয় এই বউ চলবে না, বউকে তালাক দিয়ে আরেকটা বউয়ের প্রয়োজন তুমি মিটাও, খোঁজা শুরু করে দাও। এই ব্রেন যত বাড়ে মানুষের ভালোবাসা তত বাড়ে। এই ব্রেনের সাথে ভালোবাসার একটা সম্পর্ক আছে, স্বভাবগত ভালোবাসা। এইটাও দুনিয়াতে তেমন কোনো দাম নাই। ব্রেনের কারণে ভালোবাসা, এটারও দুনিয়াতে কোনো দাম নাই। একটা ভালোবাসা রয়েছে যেটার নাম হলো মুহাব্বতে ঈমানি। কালিমা তাইয়্যিবা পড়ার কারণে যে ভালোবাসা অন্তরে পয়দা হবে, এই ভালোবাসার দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আমার আপনার ভিতরে যদি কালিমা তাইয়্যিবা পড়ার কারণে ভালোবাসা ঢুকে যায়, ঈমানের কারণে ভালোবাসা ঢুকে যায়, এই ভালোবাসার দাম সবচেয়ে বেশি। আমার নবীর মধ্যে ছিল মুহাব্বতে ঈমানি, ঈমানের কারণে ভালোবাসা। একজন সাহাবী এসে আমার রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। রাসূল, আপনাকে আমার সালাম। রাসূল আমার সুন্দর করে তায়াম্মুম করলেন, মাটিতে হাত লাগাইলেন, সুন্দর করে হাত মুসা করলেন, মুখের মধ্যে সুন্দর করে মুসা করলেন, করে বললেন ওয়া আলাইকুমুস সালাম। সাহাবীরা বললেন, হুজুর আমার, আমরাও তো আপনাকে আসসালামু আলাইকুম বলি, কোনদিন তো আপনি তায়াম্মুম করেন না, আজকে কেন সুন্দর করে তায়াম্মুম করে আপনি সালামের জবাব নেন? হাবিব নবী মুহাম্মদ বলে, ও সাহাবীরা শুনো, আমার অজু যেহেতু নাই, আমার অজু অবস্থায় না থাকার কারণে আমি মনে করলাম ওয়া আলাইকুমুস সালাম, সালাম এটা হলো আল্লাহ পাকের নাম। আমার মন চাচ্ছিল না আমার আল্লাহর নাম আমি অজু ছাড়া নেই, এই জন্য আল্লাহর ভালোবাসায় আমি তায়াম্মুম করে ওয়া আলাইকুমুস সালাম বলেছি, যেন আমার মালিক আল্লাহর নাম যেন অজু ছাড়া না নেই। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, ফজরের নামাজের পর থেকে হয়তোবা আমরা আমাদের শরীর নাপাক, হয়তো ঠিক মতো ঢিলা লই না, পানি লই না, পানি ঢিলা না লওয়ার পরও এসা পর্যন্ত কাটায় দেই, আমার মালিকের নাম নেওয়ার সুযোগ হয় কি জানি না। আমার নবী মুহাম্মদ বলে, সাহাবীরা শোনো, আমি আমার আল্লাহর নাম অজু ছাড়া নিতে চাই নাই, এই জন্য করে আমি সুন্দর করে তায়াম্মুম করে আমি আল্লাহ নামের নাম আমি মুখে লয়েছি। সুবহানাল্লাহ। ঈমানের কারণে ভালোবাসা, যদি কোনো মানুষের মধ্যে ঈমানের কারণে ভালোবাসা তৈয়ার হয়, দুনিয়ার সব মানুষকে লাথি মেরে সে আল্লাহর সাথে সম্পর্ক করাবে, আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাজগুলো অন্তরে জায়গা দেওয়ার চেষ্টা করবে, ঠিক না বাবা? এই জন্য মুহাব্বত রাখবেন, ঈমানের জন্য মুহাব্বত রাখবেন। আবু সবুজ শরীফের হাদিস, বেঁচে থাকতে যদি তার সন্তানটা হারায় ফেলেছে, মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদে, কিন্তু মুখের উপরে যে হেজাব আর পর্দাটা, মুখের উপরের পর্দা
কোনো সময় ফালাই না। একটু যদি নড়ে যায় হাত দিয়ে সুন্দরভাবে মুখের নেকাবটা আগায় দেয়। ও আমার মায়েরা রে, ও আমার বোনেরা রে, সুন্দর করে শোনেন, কত বড় দামি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে মারে তোমাকে পর্দা করা ফরজ করেছে। আল্লাহর ওই বান্দি বৃদ্ধা মা চোখ দিয়ে ঝরঝর করে পানি ফালায়, কিন্তু মুখের হেজাবটা সুন্দর করে টেনে দেয়, মুখটা যেন পরপুরুষে দেখতে না পায়। মায়ে দীর্ঘ সময় কান্দে। একজন সাহাবী বলে, বুড়ি মারে, তোমার চোখের পানি দেখা যায় ঝরঝর করে পড়ে, কিন্তু তোমার মুখের হেজাব আর পর্দা তো একটু দূরে সরতে দাও না তুমি। বুড়িমা চিৎকার করে বলে, সাহাবীরা শোনো, সন্তান তো মারা গিয়েছে, আমার ভিতরে আল্লাহর ভালোবাসায় যে ঈমান এনেছি, আমার ঈমান তো মারা যায় নাই। সুবহানাল্লাহ। আমার সন্তান মারা গিয়েছে, আমার ঈমান তো মারা যায় নাই। আমার মালিক মুহাব্বতে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে। আমার আল্লাহর ওয়ার্ডার, সুন্দর করে পর্দা লাগাইতে হবে, মুখটা ঢাকতে হবে। ও সাহাবীরা রে, আমার সন্তান মারা যেতে পারে, আমার ঈমান মারা যায় নাই। আমি আল্লাহর ভালোবাসায় মুখের পর্দাগুলা টান দিয়া আমি আল্লাহর ভালোবাসা প্রমাণ করার চেষ্টায় চলছি। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা, একটাই কথা আপনাদের কাছে, সবাই পর্দায় চলবেন। বাড়িতে কাজ করতে হয়, কোনো অসুবিধা নাই। আপনি বাড়িতে যখন কাজ করবেন, মুখের মধ্যে সুন্দর একটা হেজাব লাগাইয়া আপনি ধানের কাজ করেন, আপনি আলুর কাজ করেন, বাল বাচ্চাদের খাবার পাকান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার মুখটা যেন পরপুরুষে না দেখে। জেনে রাখেন, যদি কোনো মানুষের মুখ যদি পরপুরুষে দেখে, কোনো মেয়ের মুখটা, তার পেট থেকে যদি কোনো বাচ্চা পয়দা হয়, ওইটা সুন্দর হতে পারে, চরিত্রের দিক দিয়ে কিন্তু সুন্দর হতে পারে না। এই জন্য দেখবেন, ভালো ভালো হোটেলে যখন আপনি মিষ্টি কিনতে যাবেন, সুন্দর করে কাছের মধ্যে রেখে বেশি দামে মিষ্টি বিক্রি করে, কিন্তু গ্রাম অঞ্চলে হাটে মিষ্টিগুলা অবাধে পড়ে থাকে, মশামাছি পড়ে, ওর দাম যদি 300 হয়, হাটের মিষ্টি হয় 150, কারণ ওর মধ্যে ময়লা আবর্জনা পড়ে। ও আমার মায়েরা, ও আমার বোনেরা রে, শুনে রাখো কথাগুলা। তোমার চেহারাটাকে যদি তুমি আয়নার মধ্যে রাখতে পারো, পর্দার মধ্যে রাখতে পারো, এই চেহারার দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি। এটা হলো জান্নাতি চেহারা। তোমার পেট থেকে তো কোনো বাচ্চা পয়দা হবে, আব্দুল কাদের জিলানী পয়দা হবে, বাইজিদ বোস্তামি পয়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদেরকে পর্দা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আমি আপনাদেরকে বলছিলাম যে ভালোবাসা পয়দা করতে হবে, আল্লাহর ভালোবাসা, মুহাব্বতে ঈমানি, ঈমানি ভালোবাসা যদি পয়দা হয়ে যায়, আল্লাহর সাথে ভালোবাসা গড়বে, নবী মুহাম্মদের সাথে ভালোবাসা গড়বে, আর এই ভালোবাসা কেউ ছিনে নিতে পারবে না। নবী মুহাম্মদ একবার কিছু সাহাবায়ে কেরামদেরকে রোম দেশে পাঠিয়ে দিলেন। ও সাহাবীরা রে, যাও, রোম দেশে জিহাদের জন্য তোমাদেরকে প্রেরণ করা হলো। রোমের বাদশা যখন শুনতে পেরেছে মুসলমানরা কিছু আমাদের দেশে ঢুকে গিয়েছে, রোমের বাদশা বলে, ও সেনাপ্রধান, যাও, কিছু মুসলমান আমাদের দেশে ঢুকেছে, তাদেরকে হত্যা করবা না, জিন্দা আমার দরবারে সবাইকে ধরে নিয়ে আসবা। হেরাক্লো বাদশার অর্ডারে সেনাপ্রধান যায়, সমস্ত মুসলমানদেরকে জীবিত ধরে হেরাক্লো বাদশার দরবারে হাজির করেছে, রোমের বাদশার দরবারে হাজির করেছে। রোমের বাদশা বলে, ও মুসলমান, ও মুসলমান, যদি তোমরা কালিমা তৈবা ছেড়ে দাও, নবী মুহাম্মাদের উপরে ঈমান যদি ছেড়ে দাও, তোমাদেরকে এমনি এমনি মাফ করে দেওয়া হবে, তোমরা চলে যাবে। মুসলমান বলে, ও রোমের বাদশা, শোন, আমাদের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, নবীর ভালোবাসা মজবুত তাকে রয়েছে। কোনদিন আল্লাহর ভালোবাসা,
ঈমান বিক্রি করা যাবে না, নবীর ভালোবাসা দিল থেকে বিদায় করা যাবে না। মুসলমানদেরকে লক্ষ্য করে রোমের বাদশা বলে, ও সেনাপ্রধান, তেল গরম লাগাও। তেল গরম হইলে একজন করে সাহাবীদেরকে তেলের মধ্যে ভুনা করে ফেলে দাও। সেনাপ্রধান আগুন জ্বালায়, আগুন জ্বালায়, তেল গরম করেছে, একজন মুসলমানকে তেলের মধ্যে ভুনা করা শুরু করেছে। মুসলমানদের সেনাপ্রধানের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেছে। রোমের বাদশা বলে, ও মুসলমানের সেনাপ্রধান, চোখ দিয়া পানি ঝরাও না। আমি রোমের বাদশা কথা দিলাম, কালিমা তৈবা ছেড়ে দাও, আর পানি ফালাইতে হবে না, তোমাদের সবাইকে মাফ করে দেওয়া হবে। মুসলমানের সেনাপ্রধান বলে, ও রোমের বাদশা শোন, আমি মারা যাব এই জন্য আমি চোখের পানি ফালাই না। আমার মন চায় আমার লোমে লোমে একটা করে যদি জান আল্লাহ দান করতেন, আর আল্লাহর ভালোবাসায় যদি আমি ওই তেলের মধ্যে জানটা দিতে পারতাম, আমি বড় সৌভাগ্যবান নিজেকে মনে করতে পারতাম। আমি একটা জান শুধু আল্লাহর জন্য শহীদ করতে পারছি, এই জন্য চোখের পানি ফালাই। সুবহানাল্লাহ। আপনার ভিতরে আমার ভিতরে যখন মুহাব্বত আসবে ঈমানের কারণে, তখন কষ্ট কষ্ট থেকে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা আমাদের থেকে দূর হবে না। আমরা তো অভাবে নামাজ পড়ি না, ঠিক না বাবা? অনেক সময় যদি আমি বলি, ভাই নামাজ পড়েছেন? হুজুর আপনারা তো বসে বসে খান, আপনারা কি বুঝবেন হুজুর নামাজের? আমাদের তো কাজ করতে হয়, বিপদ আপদে সব সময় দৌড়দৌড়ি করতে হয়, এই জন্য আমরা নামাজ পড়তে পারি না। ও ভাইরা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যত বিপদিত যত কষ্ট দুঃখ, এর মধ্যে যদি 5 ওয়াক্ত নামাজ আপনি ধরে থাকতে পারেন, তাহলে আপনি হবেন খাঁটি মুসলমান। আপনার হয়তো 2-4 দিনের কষ্ট হতে পারে, কিন্তু কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আপনার জন্য ভালোর ব্যবস্থা করবে, মৃত্যুর সাথে সাথে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বোনেরা রে, আমার আপনার ভিতরে যদি ঈমানের কারণে ভালোবাসা পয়দা না হয়, নামাজ পড়া বড় কঠিন হয়ে দাঁড়াবে। এই যে শীতের সময়, এশার সময় ওযু করা বড় কষ্টের বিষয়। এশার পর শুয়ে গেলেন রে ভাই, ফজরের সময় ঠান্ডাটা বড় বেশি, ওই সময় লেপ থেকে উঠে ওযু করা আরো বড় কষ্টকর। আপনার ভিতরে আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি না থাকে রে ভাই, সম্ভব না ওই লেপ থেকে উঠে নামাজ পড়া, ঠিক না বাবা? ঠিক না? লেপ থেকে ওঠা বড় কঠিন, কিন্তু আপনার আর আমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা, মুহাব্বতে ঈমানি, ঈমানের কারণে যদি ভালোবাসা পয়দা হয়, ওই রকম শত লেপকে লাঠি মেরে নামাজের জন্য যাওয়া অতি সহজ, ঠিক না বাবা? সাহাবায়ে কেরাম নামাজকে এত ভালোবাসতেন, নবী আমার একবার এক যুদ্ধে গিয়েছেন, 2 জন সাহাবীকে বললেন, ও সাহাবীরা রে, আমরা একটু আরাম করে, তোমরা সুন্দর করে পাহারাদারি করতে থাকো। 2 জন সাহাবী পাহারাদারি করে। একজন সাহাবী আরেক সাহাবীকে বলে, ভাই রে, 2 জনে যদি আমরা চেতন থাকি, ঘুমে না থাকি, হতে পারে শেষ বেলায় যায় ঘুম ধরে যাবে, আল্লাহর রাসূলের অর্ডার আমরা মানতে পারবো না। একজন ঘুমায় যাও, আমরা আরেকজন সুন্দর করে ডিউটির মধ্যে ব্যস্ত থাকি। এক সাহাবী ঘুমায় গিয়েছে, আরেক সাহাবী সুন্দর করে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবলেন, দাঁড়ায় থেকে কি লাভ, যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যেতে পারি। সুবহানাল্লাহ। আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যেতে পারি, আমার জন্য বড় উপকারের বিষয় হয়ে দাঁড়াবে। একজন সাহাবী ঘুমে গিয়েছে, আরেক সাহাবী সুন্দর করে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া সূরা কাহফ তেলাওয়াত শুরু করেছে। সুবহানাল্লাহ। কাফেররা দেখে
হাবিব নবী দলবল দিয়ে আরাম করে। একজন সাহাবী ঘুমায় আর একজন নামাজে দাঁড়াইয়া সুযোগ বুঝে দূর থেকে তীর মেরেছে। নামাজি সাহাবীর কাল্লার মধ্যে মাথার মধ্যে তীর লেগেছে। তীরের আঘাতে রক্ত গড়গড়াইয়া ঘুমন্ত সাহাবীর কানে লাগেছে। গরম রক্তের কারণে সাহাবী ঘুম থেকে উঠে দেখে দাঁড়ানো সাহাবী নামাজে দণ্ডায়মান, তীর লেগে তার গা থেকে রক্ত ঝরে। সুবহানাল্লাহ। বোঝার বিষয়, এদের ছিল আল্লাহর ভালোবাসা, এদের ছিল ঈমানের কারণে মুহাব্বত। নামাজে দাঁড়ায় গিয়েছে, তীর মেরেছে, রক্ত পড়া শুরু হয়েছে, তারপরও টের পায় না। কিন্তু আমরা মুসলমান নামাজে দাঁড়াই, যদি একটু মশা কামড়ায় হাত দিয়ে বাড়ি বাড়ি, এখানে চুলকায় ওখানে চুলকায়, দাঁড়ায় থাকলে দূর থেকে দেখা যায় একটা অলস দাঁড়ায় আছে। ঠিক না বাবা? এরকম নয়। নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে হবে মুহাব্বতে, নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে হবে আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। সাহাবায়ে কেরামদের বড় অভাবের সময়ে গজওয়ায়ে তবুকের মধ্যে বড় অভাব, গরমকাল, সাহাবায়ে কেরামদের কাছে কোনো টাকা পয়সা নাই। রাসূল আমার বললেন, সাহাবীরা রে, রেডি হও, তবুক যুদ্ধের দিকে রওনা দিতে হবে। সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, যেহেতু যুদ্ধে যাইতে হবে, হাজারো টাকার প্রয়োজন, যুদ্ধে যাইতে হবে, যুদ্ধের সামানের প্রয়োজন, যে যা পারো আল্লাহর রাস্তায় দান করা শুরু করে দাও। সাহাবায়ে কেরামরা একের পর এক দান করা শুরু করেছে। হযরত ওমরে ফারুক দান করেছে। একজন মহিলা সুতার কিছু গটলি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে। বলে, হুজুর আমি আমার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহর রাস্তায় দান করার মতো এমন কিছু পাই নাই। হাবিব নবী রে, সুতার গুটলিটা দয়া করে আপনার দরবারে কবুল করে নেন। হাবিব নবী বলে, ও সাহাবীরা রে, ও মহিলা সাহাবী রে, আমি সুতার গুটলিটা জিহাদের ময়দানে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব রে, আমি আমার বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু পাই নাই। ও হাবিব, আপনার ধনুকের তীরের, আপনার ধনুকের তার যখন ছিঁড়ে যাবে, আপনি দয়া করে আমার এই সুতার গুটলি দিয়া আপনার ধনুকটা সুন্দর করে ঠিক করে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন। একজন মহিলা নিজের মাসুম বাচ্চা কোলে করে নিয়ে আমার হাবিবের দরবারে হাজির হয়েছে। হাবিবকে ডেকে বলে, হাবিব নবী রে, আমি আমার বাড়িটা তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর রাস্তায় দান করার মতো কিছু পাই নাই। আমার এই মাসুম বাচ্চা দয়া করে জিহাদের ময়দানে আপনি কবুল করে নেন। হাবিব নবী বলে, ও সাহাবিয়া রে, জিহাদের ময়দানে না বালেককে নেওয়া হয় না, আমি এই মাসুম বাচ্চা কোলে করে আনছো তুমি, জিহাদের ময়দানে আমি কেমনে করে কবুল করে, এটাকে দিয়ে কি হবে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাবিব নবী রে, আমার বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, আল্লাহর রাস্তায় দেওয়ার মতো কিছু পাই নাই। আমার এই মাসুম বাচ্চাটা দয়া করে জিহাদের ময়দানে কবুল করে নেন। যখন কাফেরদের পক্ষ থেকে আপনার দিকে তীর আসবে, কাফেরদের পক্ষ থেকে যখন আপনাকে কাফেররা তীর মারবে, আমার এই বাচ্চাটা আপনি সুন্দর করে ঢাল হিসেবে ধরবেন, আপনার গায়ে যেন তীর না লাগে, আমার এই বাচ্চার গায়ে যেন তীর লাগে। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা রে, একজন মা তার বাচ্চাকে রাসূলের দরবারে ঢাল বানানোর জন্য দিতে এসেছে, বুঝতে হবে তার মধ্যে ঈমানি মুহাব্বত কত বেশি। ঈমানি মুহাব্বত পয়দা করতে হবে। আজকে আপনারা জলসায় এসেছেন, আপনাদের অনেক ভাই দূর দূরান্ত বসে বসে আছে, মাহফিলে আসার মতো সুযোগ হচ্ছে না।
বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে ঈমানি মুহাব্বত দান করে নাই। অনেকে তো চালাক আছে আপনাদের মধ্যে, কি বলে জানেন, মাইক তো কম লাগানো নাই, লেপের মধ্যে শুয়ে শুয়ে বসে বসেও তো হুজুরের ওয়াজ শোনা যায়। আরে ভাই বলেন তো দেখি, আপনাদের এলাকায় মুরগিকে সুন্দরভাবে ডিম দিয়ে কুচে দেয়, আপনার যদি মুরগি যদি দূর থেকে তাপ লাগায় ওই ডিমে কি বাচ্চা ফুটে? বাবা বলেন তো দেখি, কোনোদিন ফুটতে পারে না। এমনকি যদি পেটের মধ্যে নিয়ে থেকেও যদি একটু তাপ কম লাগে ওই বাচ্চা ওই ডিমে ওই বাচ্চা ফুটে না। জেনে রাখেন, আপনারা যারা চালাকি করে নিজের বাড়িতে বসে বসে রয়েছেন, আপনারা ভাবছেন দূর থেকে ওয়াজ শোনা যায়, ওই মুরগির তাপ পাওয়া না কারণে যদি ওই মুরগি যদি ওই বাচ্চার মধ্যে না ফুটতে পারে, আপনিও জেনে রাখেন দূর থেকে আপনার ওয়াজ শুনে আপনার দিনে এই ওয়াজ কোনো তাসিরও কোনোদিন করতে পারে না। এই জন্য ভাইরা আমার, আপনাদের পায়ে ধরে বলবো, আপনাদেরকে মুহাব্বত করে বলবো, আপনাদেরকে বলবো হাতে পায়ে ধরে সবাই দ্বীনি মাহফিলে চলে আসেন। দ্বীনি মাহফিলে চলে এসে আপনি নিজেকে আখিরাতের একটা অংশীদার বানান, মুহাব্বতকারী হিসেবে আল্লাহর দরবারে আপনাকে কবুল করান। হযরত আইয়ুব আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এনার মধ্যে মুহাব্বতে ঈমানই ছিল। ইনি একজন নবী, বড় একজন নবী ছিলেন, এনার মধ্যে ঈমানই মুহাব্বত ছিল। কেমন মুহাব্বত? একবার শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইছে, আল্লাহ আসলে আইয়ুব নবী আপনাকে ভালোবাসে, আপনি তাকে টাকা পয়সা দিয়ে ভরপুর করে দিয়েছেন, বাল বাচ্চা দিয়ে ভরপুর করেছেন, সন্তান আদি দিয়েছেন, এই জন্য আপনাকে আইয়ুব নবী ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শয়তান, জেনে রাখ আমার আইয়ুব নবী সম্পদের জন্য আল্লাহকে ভালোবাসে না, সত্যকার তার ভিতরে মুহাব্বতে ঈমানই থাকার কারণে, ঈমানি জজবা থাকার কারণে আমি আল্লাহকে ভালোবাসে, সম্পদের জন্য ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো শয়তান, আমি পরীক্ষা করে তোমাকে প্রমাণ করে দেই আমার আইয়ুব সত্যই আমাকে ভালোবাসে। হযরত আইয়ুব একবার বড় বাগান তার, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা শুরু করেছে। হঠাৎ করে বাগানে আগুন লেগেছে, পুরা বাগানটা আগুন দিয়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে শয়তানকে বলে, দেখ আমার আইয়ুবের বাগানে আগুন লেগে গেছে, পুরা বাগান পড়ে গেছে, তাও দেখ আমার নামে আমার জিকির করে, আমার মুহাব্বত তার শরীরে দেখা যায়, আমার মুহাব্বত আমার ভালোবাসা তার মনে দেখা যায়, আমাকে সে ভুলে নাই। হঠাৎ করে আইয়ুব নবী বাল বাচ্চা নিয়ে ঘরের মধ্যে খাবার খায়, আসমানের মালিক পরীক্ষা করার জন্য, আসমানের মালিক পরীক্ষা করার জন্য সাতটা ঢুসে দিয়েছে আইয়ুব নবীর পরিবারে। শয়তান বলে, আইয়ুব নবী দেখ, তুই নাকি আল্লাহকে ভালোবাসস, আল্লাহ তোর বাচ্চা সবকে বিদায় করে দিল, বউ সবগুলাকে বিদায় করে দিল। হযরত আইয়ুব নবী বলে, এগুলা তো আল্লাহর মাল, আল্লাহ নিয়েছে, আমার কোনো অসুবিধা নাই। হযরত আইয়ুব নবী বাতি জ্বালায় ইবাদত করে, শয়তান এসে বাতিতে ফু দিয়েছে, গায়ে আগুন লেগেছে, আইয়ুব নবীর গায়ে ফোঁসা পড়া শুরু হয়ে গিয়েছে। আইয়ুব নবীর গায়ে ফোঁসা পড়ে ফোঁসার মধ্যে পোকা দেওয়া শুরু হয়ে গিয়েছে, তবুও মুখে আল্লাহ আল্লাহ জিকির করে। বিবি বলে, নবী রে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেক। হযরত আইয়ুব নবী বলে, বিবি রে, তোমার সাথে আমার সুখের সংসার কত বছর? কয় 18 বছর। কয় পোকা লেগেছে কত বছর? কয় 12 বছর। ও বিবি রে, আমার মালিক আল্লাহ যদি বলে 18 বছর সুখ করে 12 বছরেই কেন দোয়া করলা? জবাবটা কি দিব? ও বিবি, দোয়া করতে পারবো না, পোকা যখন লাগা শুরু হয়েছে জিহ্বাতে লাগবে। হযরত আইয়ুব নবী দোয়া করে, আল্লাহ
পোড়া শরীর পোকার খাবার হয়েছে, আফসোস নাই। জবানটা ভালো রেখে দাও, জবান দিয়ে যেন তোমার নাম আল্লাহ আল্লাহ ডাকা যায়, সুবহানাল্লাহ। এই জন্য সবাইকে বলছি, সবার মধ্যে ভালোবাসা তৈয়ার করেন, ঈমানি ভালোবাসা। ঈমানি ভালোবাসা যদি থেকে যায়, আমার আর আপনার দুনিয়ার সব ভালোবাসা লাথি মেরে আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক করবে। আর এই ভালোবাসার কারণে আমার আপনার ঠিকানা হবে জান্নাত, সুবহানাল্লাহ।